ভারত শক্তিশালী হচ্ছে ক্রমাগত। ভারতীয় ডিফেন্স সিস্টেম দেখে শত্রু দেশগুলির রাতের ঘুম উড়েছে। ভারত স্বদেশে তৈরি করেছে শক্তিশালী যুদ্ধ সামগ্রী, ফলে ভারতীয় প্রতিরক্ষা ব্যবস্থা শক্তিশালী হয়েছে কয়েক গুণ। ভারতের স্বদেশে তৈরি অস্ত্রের ক্ষমতা দেখে অবাক হয়েছে গোটা বিশ্ব। ভারত তৈরি করেছে শক্তিশালী মিসাইল, এয়ারক্রাফট, ট্যাঙ্ক, হেলিকপ্টার, ওয়ারশিপ ও এয়ারক্রাফট ক্যারিয়ার, যা পাল্টে দিয়েছে ভারতের যুদ্ধের রণনীতি। ভারত আবারও স্বদেশে তৈরি করেছে মানুষবিহীন যুদ্ধ বিমান বা ড্রোন ঘাতক, যা স্তম্ভিত করেছে পুরো বিশ্বকে। 2009 সালে একটি ড্রোনের পরিকল্পনা করা হয়, নাম অরা। তার জন্য বাজেট রাখা হয় আনুমানিক 12,50,00,000 টাকা। এটি ভবিষ্যতে ভারতীয় ড্রোন কেমন হবে তা অধ্যয়ন করতে প্রোগ্রামটি করা হয়েছিল। প্রোগ্রামটি 2011 সালে ডিআরডিও এর সায়েন্টিস্ট নিউজ চ্যানেল ইকোনমিক্স টাইমসে দেওয়া একটি সাক্ষাৎকারে বলেন, এই ড্রোনে থাকবে ডাটা লিঙ্ক, অনবোর্ড মিশন কম্পিউটার, ফায়ার কন্ট্রোল রাডার, শনাক্ত করতে পারবে শত্রু ও বন্দুকে, ও 15 টনের কম ওজনের ক্ষেপণাস্ত্র লঞ্চিং থাকবে বোমা ও নির্দেশিত অস্ত্র। অরা প্রোগ্রামটি 2013 সালে সম্পন্ন হয়। শক্তিশালী অ্যাটাকিং ড্রোন ঘাতক তৈরি করতে খরচ হয়েছে প্রায় 348,90,00,000 রুপি। এই ড্রোন এতটাই শক্তিশালী যে 30,000 ফুট উচ্চতা থেকে নিখুঁতভাবে লক্ষ্যবস্তুকে আঘাত করতে সক্ষম, যা দেখে চীনের রাতের ঘুম উড়েছে, আর পাকিস্তানের ঘুম ভাঙেনি। ভারত এবং 2016 সালে ঘাতকের নকশা ও উন্নয়নের জন্য 23,100 কোটি রুপি বরাদ্দ করা হয়। ভারতীয় নেভি ও এয়ারফোর্স এই প্রকল্পের জন্য বেশ আগ্রহ প্রকাশ করে। 2021 সালের জুন মাসে এর ট্রায়াল শুরু হয়েছিল। এই ইউএভি এর দৈর্ঘ্য 4 মিটার, একটি ডানা 5 মিটার এবং একটি টার্বো ফ্যান ইঞ্জিন ব্যবহার করে। 15 ডিসেম্বর 2023 ডিআরডিও চিত্রদুর্গা এরোনটিক্যাল টেস্ট রেঞ্জ থেকে একটি ট্রায়াল সফলভাবে প্রদর্শন করে, যা দেখে চীন ও পাকিস্তানের রাতের ঘুম উড়েছে। সব ভিডিও দেখতে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করুন এবং লাইক, কমেন্ট ও শেয়ার করতে ভুলবেন না।